কোনো এক সময়ের কথা। এক জঙ্গলে বাস করত এক ছাগল ও এক হরিণ। তাদের দুইজনের দুইটি করে বাচ্চাও ছিল। তারা দুইজনেই খুব ভালো বন্ধু ছিল। ছানারা অনেক ছোট, তাই তারা তাদের বাচ্চাদের বাইরে নিয়ে যেত না। তাদের মধ্যে একজন গিয়ে খাবার খেয়ে আসতো, আর অন্যজন বাচ্চাদের পাহারা দিত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন ছাগল হরিণকে বলল, বন্ধু থাকো, তুমি বাচ্চাদের খেয়াল রাখো, আমি ঘাস খেয়ে আসি। ঠিক আছে বন্ধু, যাও তাড়াতাড়ি এসো। এরপর ছাগল গেল ঘাস খেতে। কিছু দূর যেতে না যেতেই ছাগল একটা বাঘকে দেখতে পেল। এ তো দেখি একটা ভয়ানক বাঘ ঘোরাফেরা করছে জঙ্গলে। যাই, কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি, তা না হলে এ বাঘ আমাকে খেয়ে নিবে। আরে, কিছুক্ষণ আগেই তো এখান থেকে একটা ছাগলের গন্ধ ভেসে আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। যাই হোক, আমার অনেক তৃষ্ণা পেয়েছে। যাই, সামনে একটা নদী আছে, পানি খেয়ে আসি। ছাগল যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল, তখনই সে দেখতে পেল শিকারী এই দিকেই আসছে। আজ যে করেই হোক একটা বাঘ শিকার করতেই হবে। বাঘের চামড়ার যে দাম, একবার যদি হাতের নাগালে পাই তাহলে আর পালাতে দেব না। ঝোপের আড়াল থেকে ছাগলটি শিকারীর সব কথা শুনতে পায়। আয় হায়, এই শিকারী তো এখানে বাঘ শিকার করতে এসেছে। এখন যদি বাঘ নদীর ধারে পানি খেতে যায়, তাহলে তো বাঘকে শিকারীরা দেখে ফেলবে। না না, আমার চোখের সামনে একটা জলজ্যান্ত প্রাণী মারা যাবে, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। যে করেই হোক বাঘকে আমায় বাঁচাতেই হবে। কিন্তু আমি যদি কিন্তু আমি যদি এখন বাঘের সামনে যাই, তাহলে সে তো আমায় খেয়ে নিবে। যা হওয়ার হবে, এখন তো এত কিছু ভাবার সময় নেই। বাঘকে আমি কিছুতেই শিকারীদের হাতে মরতে দিতে পারি না। এই বলে ছাগলটি বাঘের সামনে গিয়ে দাঁড়ালো। বাঘ মশাই, আপনি ভুল করেও নদীর ধারে পানি খেতে যাবেন না। আপনি কোনো জঙ্গলে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ুন। আমি এক্ষুনি দেখে আসলাম শিকারীরা জঙ্গলে এসেছে এবং তারা আপনাকে শিকার করার জন্য এখানে এসেছে। সে এটাই বলছিল যে আপনাকে পেলেই নাকি তারা মেরে ফেলবে। তাই নাকি? কিন্তু তুই একটা ছাগল হয়ে আমার সামনে আসতে ভয় করলো না? আমি তো তোকে খেয়েও ফেলতে পারি। বাঘ মশাই, আমি আমার নিজের প্রাণের কথা চিন্তা করিনি। আমার চোখের সামনে কোনো প্রাণীর ক্ষতি হোক, এটা আমি দেখতে পারবো না। তাই আপনার ভয়ে আমি লুকিয়েছিলাম জঙ্গলের ভিতরে। কিন্তু আমি আমার নিজের জীবন বাজি রেখে আপনার জীবন বাঁচাতে এসেছি। আপনি চাইলে আমাকে খেয়ে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার চোখের সামনে আমি আপনাকে এভাবে মরে যেতে দেখতে পারবো না। তুই আসলেই একটা দয়ালু ছাগল, তোর মনটা অনেক বড়।
তোর এই আচরণ দেখে আমি সত্যিই মুগ্ধ। আমি তোকে আর খাবো না। তুই যেতে পারিস। তুই যদি ভবিষ্যতে কোথাও কোনো বিপদে পড়িস তাহলে আমার কাছে চলে আসবি। আমি তোকে সাহায্য করব। থ্যাংক ইউ বাঘ মশাই। আমার জন্য আমার ছানা এবং আমার বন্ধু হরিণ অপেক্ষা করছে। আমি যাই তাহলে এবার। বন্ধু, জানো, আজ আমি অনেক ঘাস খেয়ে ফেলেছি। পেটটা একেবারে ভরে গেছে। এবার তুমি যাও, খেয়ে আসো। আমি তোমার বাচ্চা আর আমার বাচ্চাকে পাহারা দিচ্ছি। এই বলে হরিণ ঘাস খেতে গেল। ছাগল আর হরিণের বাচ্চাদের পাহারা দিচ্ছিল ছাগল। পাহারা দিতে দিতে ছাগলটি একসময় ঘুমিয়ে পড়ল। এদিকে ছাগল ছানা ও হরিণ ছানা নিজেদের মধ্যে বলাবলি করছিল। বন্ধু, আমাদের মা বাবা তো আমাদের কোথাও যেতে দেয় না। চল, আজ আমরা সুযোগ পেয়েছি, পুরো জঙ্গলটা একেবারে ঘুরে দেখে আসবো। হ্যাঁ বন্ধু, আমিও তাই ভাবছি। চল, আর দেরি না করে তাড়াতাড়ি যাই। ছাগলের ঘুমের সুযোগ নিয়ে হরিণ ছানা আর ছাগল ছানা চলল জঙ্গলটি ঘুরে দেখতে। কিছু দূর যেতে না যেতেই ছাগল ছানার তৃষ্ণা পেয়ে গেল। তুই এখানে একটু দাঁড়া, আমি নদী থেকে একটু পানি পান করে আসি। কোথাও যাবি না কিন্তু, এখানেই থাকবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যা, আমি এখানেই আছি। এরপর ছাগল ছানা পানি খেতে চলে গেল। ছাগল ছানা সেখান থেকে চলে যেতেই সেখানে একটা বাঘ চলে আসলো। এরপর বাঘ হরিণ ছানাটিকে শিকার করে নিয়ে যেতে লাগলো। সেই সময় ছাগল ছানা ফিরে এসে দেখে একটা বাঘ একটা বাঘ তার বন্ধুকে শিকার করে নিয়ে যাচ্ছে। তারপর সে বাসায় চলে আসলো। কি হলো ছাগল ছানা, তোমরা একা একা কোথায় চলে গিয়েছিলে? আর আমার ছানা কোথায়? বনের একটি দুষ্টু বাঘ তোমার ছানাকে ধরে নিয়ে গেছে। ছাগল, তোমার ছানা এসব কি বলছে? তুমি কাজটা একদমই ঠিক করনি। তুমি ইচ্ছে করে তোমার ছানাটিকে দিয়ে আমার ছানাটিকে বাঘের মুখে ফেলে দিয়েছো। এজন্য তোমাকে একদিন পস্তাতে হবে। আমি এসবের কিছুই জানি না, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই সুযোগে ওরা দুজন বনের ভিতরে চলে যায়। বন্ধ করো তোমার এসব নাটক। আমার ছানাটিকে বাঘের মুখে তুলে দিয়ে তুমি এখন ভালো সাজার নাটক করছো। আমি আমার ছানার খুনিদের সাথে এক মুহূর্ত আর থাকবো না, মনে রাখিস। এই জন্য তোকে একদিন পস্তাতে হবে। হরিণ শোন, আমাকে ভুল বুঝিস না, একটু শোন। এই বলে হরিণ রাগ আর অভিমান করে সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে আসার পর হরিণ ভাবতে থাকে কিভাবে ছাগলের ক্ষতি করা যায়। তুই ভেবেছিস আমার ছানাকে দূরে সরিয়ে দিয়ে তুই তোর ছানাকে নিয়ে সুখে থাকবি? কিন্তু আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দিব না। পরের দিন হরিণ ছাগলের ওখানে ফিরে আসে আর সেখানে এসে ছাগল ছানাকে দেখতে পেল।
দেখো ছাগলছানা, আমি অনেক বড় ভুল করেছি। তখন আমার এরকম ভাবে আচরণ করা ঠিক হয়নি। আসলে আমার ছানার সুখে আমার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিল, তাই কি বলতে কি বলে ফেলেছি। না না, আমরা কিছু মনে করিনি। আসলে সেদিনের বিষয়টা খুবই দুঃখজনক। কি থেকে যে কি হয়ে গেল। আচ্ছা শোনো, আমার ছানাটিকে বাঘ যেখান থেকে শিকার করে নিয়ে গিয়েছিল, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো। কিন্তু মা তো বাসায় নেই, মা আগে বাসায় আসুক। আমি মাকে বলে তারপর তোমাকে সেখানে নিয়ে যাব। তোমার মা আসতে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি আমার সাথে চলো, পরে আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। আর আমার সাথে গেলে তোমার মা রাগ করবে না। ঠিক আছে, চলো। এরপর ছাগলছানা হরিণকে সেই জায়গায় নিয়ে গেল যেখান থেকে বাঘ হরিণছানাকে শিকার করে নিয়ে গেছিল। আমি এখান থেকেই দেখেছি তোমার ছানাকে বাঘ শিকার করে ওই দিকে নিয়ে যাচ্ছিল। তাই নাকি? আচ্ছা ছাগলছানা, তুমি এখানেই থাকো, আমি একটু ওই দিকটা দেখে আসি বাঘ এখনো আমার বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছে কিনা। ঠিক আছে, যাও। আমি এখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, আমার কিন্তু অনেক ভয় করছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিছুক্ষণ পর হরিণ ফিরে আসলো, কিন্তু হরিণের সাথে ওই বাঘটাও ছিল। বাঘ ভাই, এটাই তোমার কচি শিকার। নাও, ওকে মজা করে খেয়ে নাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার খাওয়া দেখবো আর আমার মনের জ্বালা মিটাবো। তোকে অনেক ধন্যবাদ হরিণ, তুই একটা কচি ছাগলছানাকে আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিস। আমি এখনই এই কচি ছাগলছানাটিকে খেয়ে নিচ্ছি। বাঘ যেমনি ছাগলছানাটিকে খেতে যাবে অমনি ছাগলছানাটির মা চলে আসে। ছাগলকে দেখে বাঘ ভীষণ অবাক হয়ে যায়। দয়া করে আমার ছানাটিকে ছেড়ে দাও, খেও না ওকে। দয়া করে ওকে ছেড়ে দাও। আরে আরে ছাগল বন্ধু যে, তা তুমি এখানে কি করে? এটা আমার ছানা। কি, ও তোমার ছানা? আর আমি ওকেই খেতে চাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দাও ছাগল, আমি বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। হরিণ, তুই এই কাজটা একদমই ঠিক করিসনি। তুই কি না এত ভালো একটা ছাগলের ছানাকে আমাকে দিয়ে মারতে চেয়েছিলি? ভাগ্যিস ছাগল ঠিক সময় এখানে চলে এসেছে। তুই এখনো বন্ধু চিনতে পারিসনি। এই ছাগলই তোর আসল বন্ধু। আসলে সেদিন আমি তোর ছাগল আসলে সেদিন আমি তোর ছানাকে খেয়েছিলাম, কিন্তু সে এখানে একাই দাঁড়িয়েছিল। আমি তো জানতাম না তুই ছাগলের বন্ধু, আর আমি তোর ছানাকেও তো চিনতাম না, তাই আমি খেয়ে নিয়েছিলাম। তুই যেহেতু ছাগলের বন্ধু, তাই আমি তোকে ক্ষমা করে দিলাম। তোরা নিজেদের মধ্যে মিটমাট করে নে, আমি চললাম। বন্ধু, আমাকে ক্ষমা করে দে। আমি ভুল বুঝে তোর আর তোর বাচ্চার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে বন্ধু।
তুই আমার বন্ধু, বন্ধু হয়ে কি বন্ধুর ক্ষতি করতে পারি? যাক, তুই ভুলটা বুঝতে পেরেছিস। এখন আমরা আগের মতোই বন্ধু হয়েই থাকবো। এক বনে ছিল এক বাঘ। বাঘের ছিল একটি বাচ্চা। একদিন বাঘ একটি হরিণকে শিকার করার জন্য দৌড়াচ্ছিল। বাহ, হরিণটা খুব স্বাস্থ্যবান দেখছি। আজকে এই হরিণটাকে মজা করে খাবো। যাই, আমার ছানাকে ডেকে নিয়ে আসি। এই বলে বাঘ হরিণকে সেখানে রেখে তার ছানাকে ডাকতে যায়। অন্যদিকে হরিণের দুই ছানা সারা দিন তার মায়ের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে তারা তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু তারা গিয়ে দেখতে পায় দূরে একটা হরিণ মরে পড়ে আছে। এরপর হরিণের বাচ্চা দুটি মরা হরিণের কাছে যায়, গিয়ে দেখে ওটাই তাদের মা। এই দেখে ছানারা কান্নায় ভেঙে পড়ে। মা, ও মা, ওঠো না, আমাদের যে ভীষণ ক্ষুধা পেয়েছে। মা, বাড়ি চলো, আমরা আর কোনোদিন তোমার অবাধ্য হব না। মা, ওঠো না, আমরা দুই ভাই আর কোনোদিনও ঝগড়া করব না। এভাবে কাঁদতে কাঁদতে হরিণ ছানা দুটি বাঘের গর্জন শুনতে পায়। বাঘের গর্জন শুনে হরিণ ছানারা দূরে ঝোপের ভিতরে লুকিয়ে পড়ে। আর ঝোপের আড়াল থেকেই দেখে একটা বাঘ তার ছানাকে নিয়ে হরিণের কাছেই এগিয়ে আসছে। হরিণের কাছে এসে বাঘ তার ছানাকে বলল, ছানা, এই মোটা তাজা হরিণটা আমি তোমার জন্য শিকার করেছি। তুমি আজ পেট ভরে একে খাও। মায়ের কথা শুনে বাঘের ছানারা সে মা হরিণকে খেতে লাগলো। আর ঝোপের আড়ালে লুকিয়ে থাকা হরিণ ছানাগুলো আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আমরা যখন আরো ছোট ছিলাম তখন এই বাঘটাই আমাদের বাবাকে মেরে ফেলেছিল, আর এখন আমাদের মাকেও মেরে ফেললো। এখন আমরা কি করব? কার কাছে যাব? কাঁদতে কাঁদতে তারা ঠিক করলো তারা এই জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী শিয়ালের কাছে গিয়ে বাঘের নামে নালিশ জানাবে। তাই তারা দুজন শিয়ালের কাছে যাওয়ার জন্য রওনা দিল। শিয়াল মামা, ও শিয়াল মামা, আমাদের ন্যায় বিচার পাইয়ে দাও। সে কি রে, তোদের আবার কি হলো? আমাদের বাবাকে যে দুষ্ট বাঘটা মেরে ফেলেছিল, সেই বাঘ আজকে আমাদের মাকেও মেরে ফেলেছে। ওই দুষ্টু বাঘের জন্য আমরা দুই ভাই এতিম হয়ে গেছি। তুমি এর একটা বিহিত করো শিয়াল মামা। দেখো ভাগ্নেরা, আমি হলাম বনের সামান্য একটা শিয়াল। আমি বনের রাজা বাঘের বিচার কিভাবে করব বলো তোমরা? কিন্তু ওই বাঘ মোটেও ঠিক কাজ করেনি। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, দেখি কিছু ভেবে পাই কিনা। কিছুক্ষণ পর শিয়াল লাফিয়ে উঠে বলে, ওকে, ও পেয়েছি পেয়েছি, একটা উপায় পেয়েছি। কি পেলে শিয়াল মামা? দেখো ভাগ্নেরা, বাঘ তো অনেক শক্তিশালী। আমরা তো আর বাঘের শক্তির বরে পেরে উঠবো না, উল্টো বাঘই আমাদের মেরে দিবে। তার চেয়ে বরং আমরা কোনো শিকারীর সাহায্য নিব। শিকারী?
হ্যাঁ, শিকারী মানে বাঘ শিকারী, যারা বাঘ শিকার করে। আমি কালই পাশের গ্রামে যাব। সেখানে একজন বাঘ শিকারী আছে, যিনি বাঘ শিকার করে। আমি তাকে বলবো তোমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে। ঠিক আছে শিয়াল মামা, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তোমরা বাড়িতে যাও। আর হ্যাঁ, সাবধানে থেকো কিন্তু। শিয়ালের কথা শুনে হরিণছানারা তাদের বাড়ির দিকে রওনা দিল। পরের দিন সকালে শিয়াল রওনা দিল সেই শিকারীর বাড়ির উদ্দেশ্যে। শিকারীর বাড়ি পৌঁছে শিয়াল শিকারীকে ডাকতে থাকে। শিকারী, ও শিকারী, বাড়ি আছো? কে কে ডাকে আমায়? একটু বাইরে এসো না, তাহলেই তো দেখতে পাবে কে ডাকে। আরে শিয়াল ভাই যে, চিনতে পেরেছো তাহলে? তোমায় চিনবো না? একবার তো তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। তোমাকে কি আমি কোনোদিন ভুলতে পারি? তা বেশ, ঠিক আছে, কিন্তু আমি যে তোমার কাছে একটা কাজ নিয়ে এসেছিলাম। কি কাজ বলো? আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি তাহলে সেটাই তো আমার সৌভাগ্য। তখন শিয়াল বাঘ আর হরিণছানার সব ঘটনা খুলে বলল। সব শুনে শিকারী বলে, তাহলে এই ব্যাপার, ওই বদমাইশ বাঘকে শায়েস্তা করতে হবে তাই তো? তুমি একদমই ভেবো না, আমি আজ বিকেলেই ওই বাঘকে শায়েস্তা করতে যাব। ঠিক আছে, তাহলে আমি এখন চললাম। গিয়ে দেখি আমার ভাগ্নি দুটো কিছু খেলো কিনা। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর বিকাল হতেই শিকারী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলে গিয়ে খুঁজতে খুঁজতে শিকারী দেখতে পায় একটা বাঘ গুহার সামনে বসে আছে। বাঘকে দেখেই শিকারী দূর থেকে গুলি মারে, আর সেটা গিয়ে বাঘের গায়ে লাগে। আর অমনি বাঘ জোরে চিৎকার দিয়ে ওঠে। আর তখন শিকারী গুলি নিয়ে বাঘের সামনে এসে দাঁড়ায়। দুষ্টু বাঘ, এই গুলি সোজা তোর বুকে গিয়ে বিঁধবে। আমার হাতেই তোর আজ মরণ হবে। আমাকে মেরো না, আমার ছোট একটা ছানা আছে। আমি মরে গেলে ওরা কিভাবে বেঁচে থাকবে বলো? ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। ছোট ছোট ছানা, হা হা হা। কয়দিন আগে যে তুই একটা হরিণকে মেরেছিলি, তারও তো ছোট ছোট ছানা ছিল। ওই ছানারা কিভাবে বাঁচবে একবারও ভেবেছিস তুই? তুমি আমাকে যে শাস্তি দিবে আমি তা মাথা পেতে নিব, কিন্তু আমার ছানাদের এতিম করে দিও না। বেশ, তোকে ছাড়তে পারি, তবে একটা শর্তে। যেই হরিণকে তুই মেরেছিস তার ছানাগুলোকে তোকে লালন পালন করতে হবে। তাদের যেন কোনো প্রাণী আক্রমণ করতে না পারে, সেটার দায়িত্ব তোকে নিতে হবে। আমি রাজি শিকারী ভাই, আমি ওদের কোনো কষ্ট হতে দিব না। তুই বা তোর ছানা যে ওদের খাবি না, সেটা নিশ্চয়তা কে দিবে শুনি? আমি কথা দিচ্ছি আমরা কেউই হরিণ ছানা দুটোকে মারবো না, আর খাবোও না। আচ্ছা ঠিক আছে, পরে যদি তুই আমার কথা না শুনিস, তাহলে আমার এই গুলি সোজা তোর বুকে গিয়ে বিঁধবে। একটু পর শিকারী শিয়ালকে সাক্ষী রেখে হরিণছানাদের বাঘের কাছে রেখে যায়। শিকারী ও শিয়াল সেখান থেকে যাওয়ার পর বাঘ তার ছানাকে বলে, দেখো বাচ্চা, আজ থেকে এই হরিণ ছানা দুটো তোমার বন্ধু। ওদেরকে কখনো আঘাত করবে না।
যাও, এখন তোমরা একসাথে খেলা করো। ছানারা সেখান থেকে যাওয়ার পর বাঘ মনে মনে বলে, হা হা হা, হরিণ ছানারা, তোরা শুধু একটু বড় হ, তারপর তোদের আমরা মজা করে খাবো। এমনি ভাবে বেশ কিছু মাস কেটে যায়। হরিণ ছানারাও বড় হতে থাকে। একদিন বাঘ তার ছানাকে ডেকে বলে, শোনো, সামনের মাসে তোমার বিয়ে দিব, আর এই বিয়েতে সবাইকে ওই হরিণ ছানা দুটোর মাংস খাওয়াবো। তুমি হরিণ ছানাদের খাওয়াবে, খাইয়ে খাইয়ে মোটা তাজা বানাবে। কিন্তু খবরদার, এই কথা যেন কোনোভাবেই পাঁচকান না হয়। থেকে হরিণ ছানাগুলো বাঘের সব দুষ্টু বুদ্ধি শুনতে পায়। সব শুনেও তারা সেখান থেকে পালিয়ে না গিয়ে সেখানেই থাকে। শিকারী ও শিয়ালের কাছেও কোনো নালিশ জানায় না। এর কয়েকদিন পর বাঘ কাতরাতে কাতরাতে তার গুহায় ফিরে আসে। মরে গেলাম রে, পায়ের ব্যথায় মরে গেলাম। তোমার কি হয়েছে বাঘ মামা? তুমি এরকম ভাবে চিৎকার করছো কেন? আরে, চিৎকার কি আর সাধে করছি, আমার পায়ে যে বিষাক্ত গাছের কাঁটা ফুটেছে, ব্যথায় আমার সারা শরীর কেমন জানি করছে। কোথায় দেখি দেখি। এ কি? এ তো দেখি সেই বিষাক্ত জংলি গাছের কাঁটা। এই কাঁটার আঘাতে মানুষও মরে যায়। এখন উপায়? আমি যদি মরে যাই তাহলে আমার ছানাদের কি হবে? তুমি একদমই চিন্তা করো না বাঘ মামা। আমি এক ধরনের ঔষধি গাছ চিনি। ওই গাছের পাতার রস চিবিয়ে তোমার ক্ষতস্থানে লাগিয়ে দিলেই তোমার ক্ষত ঠিক হয়ে যাবে, আর বিষও কেটে যাবে। কোথায় পাবো সেই ঔষধ, আর কে এনে দিবে? আমি যাব বাঘ মামা। এই জঙ্গলের শেষ মাথায় সেই ঔষধি গাছ আছে। আমি আজই যাব তোমার জন্য সেই ঔষধি গাছের পাতা আনতে। এই বলে একটা হরিণ ছানা ঔষধি পাতা নিতে জঙ্গলের শেষ প্রান্তে চলে যায়। আর আরেকটা হরিণ ছানা বাঘের সেবা করার জন্য গুহাতেই থেকে যায়। এমনি ভাবে দুদিন কেটে যায়। বিষের প্রভাবে বাঘের পা পচতে শুরু করে, কিন্তু হরিণ ছানার কোনো খবর নেই। বাঘটা মনের দুঃখে ভাবতে থাকে, এটা আমার পাপেরই ফল। হরিণ ছানা দুটো হরিণ ছানা দুটোকে লালন পালনের দায়িত্ব নিয়ে আবার ওদেরকে খাওয়ারই বুদ্ধি করছিলাম। সৃষ্টিকর্তা তাই আমাকে এরকম ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। এসব ভেবে ভেবে বাঘের চোখে পানি চলে আসে। ঠিক তখনই হরিণ ছানা ঔষধি গাছের পাতা নিয়ে সেখানে হাজির হয়। আমি এসে গেছি বাঘ মামা। এই দেখো ঔষধ। এটা লাগিয়ে দিলে তোমার ব্যথা এক্ষুনি সেরে যাবে। হরিণ ছানা দুটো বাঘের পায়ে ঔষধি গাছের পাতার রস লাগিয়ে দেয়। আর আস্তে আস্তে বাঘের পায়ের ক্ষতস্থান শুকাতে শুরু করে। এক সময় বাঘের পা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। এইদিকে বাঘের বড় ছানার বিয়েও এগিয়ে আসতে থাকে। বিয়ের খবর সারা জঙ্গলে ছড়িয়ে পড়তে থাকে। শিকারী ও শিয়াল কিভাবে যেন জানতে পেরে যায় বাঘের ছানার বিয়েতে হরিণ ছানা দুটোর মাংস খাওয়ানো হবে। তাই গুলি নিয়ে শিকারী আর শিয়াল চলল বাঘের গুহার দিকে। ওই বাঘ, আছিস নাকি? বেরিয়ে আয়। এ কি শিকারি ভাই, তুমি হঠাৎ করে আমার এখানে এলে যে? আমি আর আসবো না ভেবেছিস? শুনলাম তোর ছেলের নাকি বিয়ে।
হ্যাঁ, আর দুদিন পরেই আমার ছানার বিয়ে। আমরা খবর পেয়েছি তুই তোর ছেলের বিয়েতে হরিণ ছানা দুটোর মাংস খাওয়াবি বলে ঠিক করেছিস। আজ আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। আমাকে মারতে চাইলে মেরে ফেলো শিকারি ভাই, কিন্তু তার আগে আমার একটা কথা শোনো। তোর আর কোনো কথাই আমি শুনবো না, বিশ্বাসঘাতক কোথাকার। ঠিক তখন হরিণছানা দুটো এসে শিকারীকে থামায়। বাঘ মামাকে মেরো না শিকারি মামা। কি বলছো তোমরা? তোমরা কি জানো এই বাঘ তোমাদের খেয়ে ফেলতে চায়? আমরা যদি এখানে না আসতাম তাহলে 2 দিন পরই তোমরা বাঘের পেটে চলে যেতে। সে কথা আমরা জানি শিয়াল মামা। তোমরা জানো তাহলে তোমরা আমাদের আগে বলনি কেন? তোমরা বললেই বাঘকে আমরা কবেই মেরে দিতাম। এ কথা কেন বলছো শিকারি মামা? বাঘ মামারই বা কি দোষ বলো? প্রকৃতির নিয়ম যে এটাই, যে বাঘদের মাংস খেয়েই বেঁচে থাকতে হয়। ওরা তো আর আমাদের মতো ঘাস লতা পাতা খেয়ে বাঁচতে পারে না। আমরা সবাই যদি বাঘের পেটে যেতে অস্বীকার করি তাহলে বাঘরা বাঁচবে কি করে বলো তো? এতে তো বাঘদের আর কোনো দোষ নেই। হরিণছানা দুটোর কথা শুনে শিয়াল, শিকারী আর বাঘ তিনজনেই খুব অবাক হয়ে যায়। তখন বাঘ বলে, শিকারি ভাই, আমাকে মাফ করে দিও। আমি সত্যি এর আগে ছানা দুটিকে খেতে চেয়েছিলাম। এটাও ঠিক যে আমি আমার ছেলের বিয়েতে ওদের মাংস খাওয়াবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কিছুদিন আগে যখন আমি অসুস্থ হলাম, তখন এই হরিণ ছানা দুটো দিনরাত আমার সেবা করে আমাকে সুস্থ করে তুলেছে। সেদিন আমি বুঝতে পেরেছি ওরা আমাকে কতটা ভালোবাসে। আমি ওদের বাবা মাকে মেরেছি, তারপরও ওরা আমার যত্ন করে আমাকে সুস্থ করে তুলেছে। আমাকে তোরা ক্ষমা করে দিস, আমি সত্যিই পাপী। তোরা দুজন খুব ভালো রে। তোদেরকে আমি মারতে চাইতাম, কিন্তু এখন আর মারতে চাই না। তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো শিকারি ভাই, কারণ আমি জানি আমি ভুল করেছি। কিন্তু আমি যে সত্যি আমার ভুল বুঝতে পেরেছি সেইটা বিশ্বাস না হলে তুমি আমার গুহার পিছনে দেখে আসো। সেখানে বড় বড় দুটো গরু বাঁধা আছে। আমার ছেলের বিয়েতে এই গরু খাওয়াবো বলেই ঠিক করেছি আমি। হরিণছানা দুটো শিয়াল আর শিকারী গুহার পিছনে গিয়ে দেখে দুইটা বড় বড় গরু বাঁধা আছে। হরিণছানা দুটো বুঝতে পারে বাঘ সত্যি সত্যি তাদের দুইজনকে মনে মনে ভালোবাসতে শুরু করছে। এভাবেই বাঘ তার সন্তানের মতো করে হরিণছানা দুটোকে লালন পালন করতে থাকে।